বছরে অর্থাৎ এই 2025-এ তুমি যদি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আওতায় কলেজ ভর্তি হতে চাইছো তাহলে তোমার জন্য আজকের এই উপস্থাপনা খুব জরুরি। তার কারণ তোমাদের অনেকের মধ্যে কিন্তু এইরকম নানান প্রশ্ন এসেছে, যেগুলোর একটা লিস্ট আমি বানিয়েছি। তাই আজকের উপস্থাপনার থাম্বনেলে তোমরা দেখতে পেয়েছো যে এটা হচ্ছে একটা কিউএনএ ভিডিও। তোমাদের মধ্যে আসা নানান প্রশ্ন আর সেখান থেকে আমি প্রশ্নগুলো বেছে তুলে নিয়ে এসেছি, তারই উত্তর থাকছে আজকের এই উপস্থাপনায়। এইরকম অনেক অনেক প্রশ্ন যেগুলো আমি তোমাদেরকে এখানে নোট করে দেখিয়েছি, এই প্রশ্নগুলো যদি তোমার মনেও এসে থাকে তার উত্তর পেতে গেলে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা তোমাকে দেখতে হবে। চলো তাহলে শুরু করে দিই আজকের উপস্থাপনা। তোমার প্রয়োজন অনুসারে তুমি বুঝে নাও তোমার কোন প্রশ্নটা এসেছিল এবং সেটার উত্তর তুমি পেলে কিনা অবশ্যই কমেন্টে জানিও। প্রথমেই তোমাদের জানাই যে প্রশ্নটা, সেটা হচ্ছে WBCAP আসলে কি। WBCAP হচ্ছে একটা পোর্টাল যেটার ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। হ্যাঁ, এটা একটা কেন্দ্রীয় পোর্টাল, অভিন্ন পোর্টাল। এই একটা পোর্টালের আওতায় একাধিক বিশ্ববিদ্যালয়, একাধিক কলেজ, একাধিক কোর্স রয়েছে, যার থেকে তুমি খুব সহজেই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে একাধিক কোর্সের জন্য আবেদন করতে পারবে কলেজ ভর্তিতে। তো এই হচ্ছে WBCAP, যেটা সম্পর্কে আগেও তোমাদের আমি জানিয়েছি যে WBCAPর আওতায় অন্তর্ভুক্ত রয়েছে অন্তত 16টা বিশ্ববিদ্যালয়, আর তার আন্ডারে এবার রয়েছে 461টা কলেজ, যেখানে 7,500-এরও বেশি কোর্স রয়েছে, বিভিন্ন কোর্স রয়েছে। সুতরাং তোমরা যেই স্ট্রিম থেকেই আসো না কেন, আর্টস, কমার্স, সায়েন্স, যেখান থেকেই আসো না কেন, প্রত্যেকের জন্যই নানান কিছু কোর্স এখানে রয়েছে, যার মাধ্যমে তুমি তোমার কলেজ ভর্তি প্রক্রিয়া করে নিতে পারবে। এরপরে নেক্সট যে প্রশ্নটা তোমাদের তরফ থেকে ছিল, কলেজ ভর্তির নোটিফিকেশন কবে আসবে। দেখো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে গত 7ই মে। তাছাড়া আইএসসি, সিবিএসসি সবের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় পোর্টালের নোটিফিকেশন আসছে না ওপেন হওয়ার বা ভর্তির বা ফর্ম ফিল আপের জন্য। এই নিয়ে তোমরা খুব চিন্তিত হয়ে রয়েছো। তো তোমাদের জানিয়ে দিই যে এই যে জটিলতাটা একটা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে ওবিসি সংরক্ষণকে নিয়ে। সেই জটিলতাকে কাটিয়ে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসতে চলেছে। তোমরা পোর্টালের দিকে চোখ রাখো, যখন যখন নোটিফিকেশন আসবে এই চ্যানেলের থ্রু দিয়ে আমি তো সেটা জানিয়ে তোমাদের দেবই। এমনকি এটাও তোমাদের অ্যাসিওর করছি যে 2-1 দিনের মধ্যেই কিন্তু এই নোটিফিকেশন আসতে চলেছে। 2025-এর WBCAP আওতায় কলেজ ভর্তি সংক্রান্ত নোটিফিকেশন 2-1 দিনের মধ্যেই কিন্তু আসতে চলেছে। নেক্সট প্রশ্ন তোমাদের তরফ থেকে ছিল, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং কতদিন চলবে। যখন এই নোটিফিকেশন এসে যাবে তার পরপরই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। সুতরাং তোমরা ধরে রাখো জুন মাসের একদম ফার্স্ট উইক থেকেই ফর্ম ফিল আপ প্রসেস শুরু হয়ে যাচ্ছে। কতদিন চলবে এই সম্পর্কে বলি। এই ফর্ম ফিল আপের স্প্যানটা মূলত থাকে 10 থেকে 15 দিন পর্যন্ত। তো 10 দিনের মধ্যেই যদি দেখা যায় যে অধিকাংশ স্টুডেন্ট ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলেছে, তাহলে তার পরবর্তী স্টেপটা সেটা জানিয়ে দেওয়া হবে। নোটিফিকেশনের ডিটেলসে থাকবে। মূলত এই স্প্যানটা থাকে 10 থেকে 15 দিন, এটা তোমরা ধরে রাখতে পারো। নেক্সট প্রশ্ন তোমাদের তরফ থেকে যেটা ছিল, ফর্ম ফিল আপে কত টাকা লাগবে। এই জায়গায় বলি, এটা ভীষণ মজার এবং খুব আনন্দের ব্যাপার তোমাদের জন্য এটাই যে আমরা যখন আমাদের সময় ফর্ম ফিল আপ করেছি তখন আমাদেরকে রীতিমতো লাইন দিয়ে ফর্ম তুলতে হতো এবং সেখানে ফিস ভরতে হতো, মানে ফর্মের জন্য ফিস দিতে হতো। পাসের জন্য একরকম ফিস, অনার্স কোর্সের জন্য একরকম ফিস, এক এক রকম কলেজের এক এক রকমের ফিস দিতে হতো। তো তোমাদের জন্য এই রকম কিন্তু কোনো ফিস ভরতে হবে না ফর্ম ফিল আপের জন্য। মানে ফর্ম ফিল আপ তুমি কোনো পেমেন্ট ছাড়াই করতে পারছো। ফর্ম ফিল আপ করছো শুধুমাত্র আবেদনের জন্য। আর এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে যখন তুমি আবেদন করবে তোমার তখন 1 টাকাও লাগবে না ফর্ম ফিল আপের জন্য। তো অবশ্যই এই WBCAP কলেজ ভর্তিতে এটা একটা ভালো দিক। নেক্সট তোমাদের জন্য যে প্রশ্ন তোমাদের তরফ থেকে ছিল সেটা হচ্ছে যে কতগুলো কলেজে বা কোর্সের অ্যাপ্লিকেশন করা যাবে। দেখো, এই জায়গায় বলে দিই যে সর্বাধিক তুমি অ্যাপ্লিকেশন করতে পারো 25টার জন্য। 25টা কীরকম, তুমি 25টা কলেজ অ্যাপ্লাই করতে পারো একটা সাবজেক্টের জন্য, এটা করতে পারো। আবার 5টা কলেজে 5টা করে সাবজেক্টের অ্যাপ্লাই করতে পারো, এটা হতে পারে। মানে তুমি যা খুশি করতে পারো। টোটাল 25টা, সেটা 25টা কলেজ হতে পারে, 5টা কলেজে মোট 25টা কোর্স হতে পারে, একটা কলেজের 5টা, বাকি অন্যগুলো থেকে 2-4টে করে, এইরকম ভাবে যেভাবেই হোক না কেন তুমি সর্বাধিক 25টা কোর্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এইবার নেক্সট কোশ্চেন তোমাদের তরফ থেকে যেটা ছিল সেটা হচ্ছে যে মেরিট লিস্ট কি কবে বেরোবে।
তার আগে তোমাদের একটু বলে দিই, এই যে অ্যাপ্লিকেশনের 25টা কোর্সের কথা বললাম, আর এর আগের ভিডিওতেও আমি তোমাদের জানিয়েছি যে তোমরা অবশ্যই তোমাদের প্রেফারেন্স লিস্টটা কিন্তু রেডি করে রাখবে। যখন যখন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তখন যাতে তোমাকে মাথা ঘামিয়ে না ভাবতে হয় যে কি হবে, এরপরে কি কোন কলেজটা চয়েস করবে, কোন সাবজেক্টটা চুজ করবে, তুমি আদৌ কোনটা চাইছো, তখন যেন তোমাকে না ভাবতে হয়। তাই অবশ্যই প্রেফারেন্সটা আগে থেকে রেডি করে রাখবে। তাহলে প্রশ্নটা তোমাদের তরফ থেকে এসেছে কি, মেরিট লিস্ট কি? দেখো, অ্যাপ্লিকেশন প্রসেস হয়ে গেল, অ্যাপ্লিকেশন প্রসেসের পরে লিস্ট আসবে যে যত সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে সবার নাম এলো কিনা। তাই এখানে মেরিট লিস্টটা কিন্তু আবার দুরকম হবে। প্রথমেই যে লিস্টটা আসবে সেটাকে বলা হচ্ছে জিএমআর লিস্ট, অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক লিস্ট। মানে সেই লিস্টে যতজন অ্যাপ্লিকেশন করেছে প্রত্যেকের নাম এলো কিনা সেই লিস্টটা প্রথম বেরোচ্ছে। আর তারপরে যে লিস্টে আসবে সেটাকে বলা হচ্ছে অ্যালোকেশন লিস্ট। এই অ্যালোকেশন লিস্টে কি আসবে না, তোমরা ফার্স্ট প্রেফারেন্স হিসাবে যা যা দিয়েছো, যেরকম দিয়েছো, কে কোন কলেজ পেলে সেই অনুযায়ী সেই লিস্টটাকে বলা হচ্ছে অ্যালোকেশন লিস্ট। সেই অ্যালোকেশন লিস্টে তোমার নামটা এলো কিনা সেটা তুমি দেখতে পাবে, এবং কোন কলেজটা এলো, কোন কোর্সে এলো, মানে তুমি যে প্রেফারেন্স সাজিয়েছিলে সেই অনুযায়ী তুমি কত নম্বরটা পেয়েছো সেটা তুমি দেখতে পাবে। আবার এমনও হতে পারে কিছু কিছু জনের হয়তো এই অ্যালোকেশন লিস্টের নাম নাও আসতে পারে। প্রথমে বলি তাদের কথা যাদের নাম অ্যালোকেশন লিস্টে এলো তারা কি করবে। ধরো তোমার নাম এসেছে 6 বা 7 নম্বর প্রেফারেন্স অনুযায়ী, তাহলে তোমাকে কি করতে হবে, তুমি ভাবছো যে না এর পরের লিস্টে যখন আর প্রকাশ হবে তখন আমি অ্যাডমিশন নেব, এখন অ্যাডমিশন নেব না, এরকমটা করলে কিন্তু হবে না। অ্যালোকেশন লিস্টে তোমার জন্য যেটা অ্যালট হয়ে আসবে সেটাতেই তোমাকে সেই মুহূর্তে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এবং এখানে আরেকটা প্রসেস রয়েছে আপগ্রেডেশন বলে, যেটা আমি পরবর্তীতে তোমাদের আলোচনা করে জানিয়ে দেব। সেই জায়গাটায় তোমাকে ইয়েস করে রাখতে হবে, মানে অ্যালোকেশন লিস্টে তুমি যেখানে সুযোগ পাচ্ছ সেটাতেই কিন্তু তোমাকে ভর্তি হয়ে থাকতে হবে। আর ভর্তির জন্য তোমাকে একটা পেমেন্ট করতে হবে। সেই পেমেন্টটা এখন তো সকলেরই অ্যাকাউন্ট রয়েছে, নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে, তার মাধ্যমে মানে ব্যাংক থ্রু দিয়ে তোমাকে অ্যাডমিশনটা নিয়ে নিতে হচ্ছে। এবার অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর তোমার যখন যে কলেজটাকে তুমি চুজ করেছিলে, যেটা অ্যাডমিশন নিয়ে নিলে, পরে সেখান থেকে তোমাকে একটা জানিয়ে দেওয়া হবে ভেরিফিকেশনের জন্য, সেটা হবে ফিজিক্যাল ভেরিফিকেশন। তার জন্য তোমাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস মানে কি কি ডকুমেন্টস সেটা সম্পর্কে তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে আবার জানিয়ে দেবো যে কোন কোন ডকুমেন্টস এই ভেরিফিকেশনের সময় বাধ্যতামূলক লাগবে, সেটা তোমাদেরকে পরে জানিয়ে দেবো। তো এখন বলছিলাম কি, যাদের অ্যালোকেশন লিস্টে নাম এলো তাদের কথা হয়ে গেল, যাদের নাম আসেনি তাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তীতে আবার কোনো লিস্ট আসে কিনা তার জন্য। এরপরে যে প্রশ্নটা তোমাদের তরফ থেকে ছিল সেটা হচ্ছে মপ আপ রাউন্ড কি। এই সমস্ত টার্মগুলো তোমরা নতুন নতুন শুনছো, মানে উচ্চ মাধ্যমিক পাশের পরবর্তী যখনই কলেজ ভর্তি সংক্রান্ত নানান রকম ভিডিও তোমরা ইউটিউবে সার্চ করছো বা বিভিন্ন জায়গা থেকে যখন দেখছো সেখানে এই সমস্ত টার্মগুলো শুনতে পাচ্ছ। তো সেখানে তোমাদের প্রশ্ন এসেছে যে মপ আপ রাউন্ডটা আসলে কি। দেখো, প্রথমে কি বললাম যে জিএমআর লিস্ট বেরিয়ে গেল, তারপরে সেই অনুযায়ী তোমার অ্যালোকেশন লিস্ট বেরিয়ে গেল। সকলের নাম এই অ্যালোকেশন লিস্টে থাকবে না, তাহলে তাদের কি হবে, তাদের জন্য পরবর্তীতে কোন কলেজের কতগুলো ভ্যাকান্ট থাকলো সিট সেই অনুযায়ী পরবর্তীতে আবার একটা লিস্ট আসবে, এবং সেখানে তুমি চাইলে আবার অ্যাপ্লাই করতে পারো। সেটাকে বলা হচ্ছে মপ আপ রাউন্ড। এই হচ্ছে মপ আপ রাউন্ড, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরেই দেখো তোমাদের দিয়েছে আপগ্রেডেশন কি। আপগ্রেডেশন হচ্ছে যে অ্যালোকেশন লিস্টে তোমার এলো 6 নম্বর বা 8 নম্বর প্রেফারেন্সে তুমি চান্স পেয়েছো, অ্যালোকেশন পেয়েছো, তো সেখানে তুমি যদি আপগ্রেডেশন ইয়েস করে রাখো, ওখানে দুটো অপশন থাকবে, আপগ্রেডেশন ইয়েস অর নো। তাহলে তুমি যদি ইয়েস করে রাখো সেখানে তোমার ওই যে, তার মানে কি, ওটা তো তোমার প্রথম পছন্দের ছিল না, তাহলে আপগ্রেডেশনে ইয়েস করে রাখলে যখন যেটা তোমার প্রথম পছন্দ ছিল বা দ্বিতীয় পছন্দ ছিল সেখানে যদি তোমার সিট ভ্যাকান্ট থাকে পরবর্তীতে তুমি সেই জায়গায় আবার চান্স পাবে। তোমাদের তরফ থেকে নেক্সট যে কোয়ারিটা ছিল সেটা হচ্ছে পিপিএস, পিপিআর, আরটিআই, এগুলো তোমরা যারা যারা করেছো তারা তাহলে কি করবে। এই প্রশ্নের উত্তরে আসার আগে বলি, এই যে আজকের উপস্থাপনা, এখানে এই যে তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি, বিভিন্ন তথ্য সেখানে থাকছে,
ইম্পর্টেন্ট তথ্য থাকছে। এই রকমই তথ্য সমৃদ্ধ উপস্থাপনা যদি তুমি আরও পেতে চাও তাহলে তোমাকে কিন্তু নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে। আর তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও, কারণ এই রকমই ভিডিও যখনই আপলোড হবে চ্যানেলে তবেই সেই নোটিফিকেশন তৎক্ষণাৎ তোমার কাছে পৌঁছতে পারবে। তাই দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও। আর তোমার যদি আজকের ভিডিও নিয়ে কোনো কিছু জানার বা জানানোর থাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। তো এবার আসি তোমাদের এই যে পিপিএস, পিপিআর বা আরটিআই নিয়ে যে প্রশ্ন সে সম্পর্কে কিছু বলি। দেখো পিপিএস, পিপিআর বা আরটিআই তোমরা যারা যারা করেছো তাদের রেজাল্ট আশা করা যাচ্ছে যে এই ফর্ম ফিল আপ প্রসেস চলার মধ্যে দিয়েই তোমাদের কিন্তু সেই পিপিএস, পিপিআর বা আরটিআই এর রেজাল্ট এসে যাবে। যদি না এসে থাকে তাহলে কি করবে? তাহলে তোমাদের হাতে এখন যে মার্কশিটটা রয়েছে সেটাকে বেশ করেই তুমি অ্যাডমিশনটা নিয়ে নেবে। এটার জন্য খুব বেশি কিছু প্রভাব পড়বে না। যদি তোমার নাম্বারের পরিবর্তন হয় পরবর্তীতে তোমার সেটা কাজে এলেও আসতে পারে। তো এর জন্য অ্যাডমিশনটা কিন্তু আটকে যাবে এমন নয়। নেক্সট তোমাদের কোয়ারি যেটা ছিল সেটা হচ্ছে মেজর মাইনর কোর্স কি, কোনটা করলে বেশি ভালো হবে। দেখো এটা সম্পর্কে আরো একটু ডিটেলসে বলতে হবে, সেটা আজকের উপস্থাপনায় বলছি না, তাহলে ভিডিওটা আরো বেশি লেন্দি হয়ে যাবে। নেক্সট ভিডিওতে এটা সম্পর্কেও তোমাদের জন্য নিয়ে চলে আসবো। যাদের যাদের এই সম্পর্কে কোনো রকম সন্দেহ আছে সেটা সম্পূর্ণভাবে দূর করে দেওয়ার দায়িত্ব নিলাম। আর তারপরের কোয়ারি তোমাদের ছিল কি, যে ভর্তিতে কি সুযোগ পাওয়া যাবে। এই প্রসঙ্গে তোমাদের বলি যে ভর্তিতে অবশ্যই সুযোগ পাওয়া যাবে, কারণ তোমরা দেখেছো তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোনোর আগে বা পরীক্ষার সময় বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা আমাদের মতন এইরকম বিভিন্ন চ্যানেলের তরফ থেকে বা সংবাদপত্রে বা দূরদর্শনে জানিয়ে দেওয়া হয়েছে যে এইবারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু তুলনায় অনেকটা কম। আর বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে কলেজ ভর্তির যে ট্রেন্ড সেখানে অনার্সে কিন্তু ভর্তির যে সংখ্যাটা সেটা দিনের দিন কমছে, সুতরাং সিট ভ্যাকান্ট থেকে যাচ্ছে অনেক বেশি। তাই তোমাদের কোনো চিন্তার কারণ নেই। যারা মোটামুটি একটা পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছো, ভালো মার্কস পেয়েছো, তারা তো অবশ্যই আশা রাখতে পারো খুব সহজেই তারা অনার্স পেয়ে যাবে। আর বাকিদের কথা বলি, তোমরাও কিন্তু প্রত্যেকে সুযোগ পাবে। হয়তো তুমি তোমার পছন্দের কলেজটা না পেতে পারো কিন্তু অ্যাডমিশন অবশ্যই পাবে। তাই এই সম্পর্কে কোনো রকম দুশ্চিন্তা নয়। যারা যারা তোমরা কলেজে ভর্তি হতে চাইছো, কলেজ ক্যাম্পাসটাকে এখন খুব মিস করছো, যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি হয়ে যেতে চাইছো, তাদের জন্য অবশ্যই গুড নিউজটা হলো এটাই যে প্রত্যেকেই কিন্তু ভর্তির সুযোগ পাবে। তাই চিন্তাগ্রস্ত একেবারেই থেকো না। নেক্সট ক্লাসে এইরকমই গুরুত্বপূর্ণ আরো অনেক কিছু তথ্য নিয়ে চলে আসবো। আজকের এই উপস্থাপনা তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আশা করি আজকের এই কিউএনএ ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এর পরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন এসে থাকে সেটা কমেন্টে তোমরা অবশ্যই জানাতে পারো।